দর্শক, এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান এবং তার কাছ থেকে জেনে নিতে চাইব, মাহমুদ, এখন যাত্রাবাড়ির পরিস্থিতি আপনি যেখানে আছেন সেখানে কি দেখছেন? যাত্রাবাড়িতে কিন্তু মোটামুটি দুপুরের পর থেকেই যে আন্দোলনকারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ সেটি কিন্তু এখনও চলছে। যে সড়কটিতে আমরা এই মুহূর্তে রয়েছি এটি হচ্ছে যে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কের এক পার্শ্ব কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা হচ্ছে যে বিপরীত পাশে অবস্থান নিয়েছে এবং এর অন্য পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণের এক ধরনের কিন্তু শব্দ পাচ্ছি আমরা। অর্থাৎ দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থানে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং উত্তেজনা এবং প্রতি উত্তেজনা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে হঠাৎ করে কিন্তু পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠলো। যে অবস্থাটি আমরা অনেকক্ষণ আগে থেকে দেখছিলাম সেই অবস্থাটি কিন্তু আবারও কিন্তু পুনরাবৃত্তি হয়েছে এবং যে আন্দোলনকারীরা কিন্তু মুহুর্মুহু তারা আক্রমণ করছে এবং দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনা অনেকক্ষণ ধরেই চলছে। পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং যে আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন ধরনের যে পাথর সহ বিভিন্ন যে রাস্তা থেকে যাই পাচ্ছে তারা হচ্ছে যে এই দিকে ছুঁড়ে মারছে। তো মোটামুটি এই অবস্থা অনেকক্ষণ ধরে চলছে। টিয়ার গ্যাস নিক্ষেপ এবং পাল্টা যে উত্তেজনা সেটি চলছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা বেশ সামনে এগিয়ে এসেছেন তারা এবং তাদেরকে প্রতিহত করতে কিন্তু যে যারা রয়েছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। সব মিলে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়ে গেল জায়গাটি এবং যে আন্দোলনকারী শিক্ষার্থী যারা তারা বিভিন্ন জায়গা থেকে ঢিল ছুটছেন। যে ফ্লাইওভারটি রয়েছে তার উপর থেকেও কিন্তু অনেকেই ইট পাটকেল নিক্ষেপ করছেন, তাতেও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখেছি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন আন্দোলনকারীদেরকে নিবৃত করার জন্য, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আসলে নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু এক পক্ষ অন্য পক্ষের উপর চড়াও হচ্ছে এবং যতটা পারছে আন্দোলনকারীরা কিন্তু যাত্রাবাড়ির দিকে আগানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিন্তু চেষ্টা করছেন যাতে আন্দোলনকারীরা এসে নতুন করে ভাঙচুর শুরু করতে না পারে এবং পুরো এলাকার কিন্তু যানবাহন চলাচলও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যে উত্তেজনা তাতে অনেকেই আহত হয়েছে এবং আমরা দেখেছি যে এক পক্ষ যখন অন্য পক্ষের উপরে অগ্রসর হচ্ছে তখন কিন্তু বিপরীত পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিবৃত করার। এবং যে বিষয়টি এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ফ্লাইওভারটি থাকার কারণে কিন্তু উপর থেকেও অনেকেই ঢিল ছুড়ছেন এবং স্থানীয়দের মাঝেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সবাই মোটামুটি ফাঁকাই হয়ে গেছে জায়গাটি বলা চলে। তো সব মিলে যে উত্তেজনা এখানে চলছে তা কিন্তু সারাদিন ব্যাপী ছিল এবং আন্দোলনকারীরা তাদেরকে কিন্তু পিছু হটানো সম্ভব হয়নি। তারা রাজপথে অবস্থান করছে এবং যে তারা বারবার আক্রমণ করে যাত্রাবাড়ির যে এলাকাটি রয়েছে সেটি পার হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। তো এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে যে সার্বিক পরিস্থিতি। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।